ভাবি ঝগড়া করে কেমনে? তো আপনার পাঠানো হয়েছে মুরগির ঘরে ডিম আনার জন্য। 1 কিলো পাঠাইতে হইবে, 1 কিলো। ওফ নো ফেল। কি করতেছে নাতিনটা কুক খাওয়াইতেছে নি আবার। তো আমার চাচা তো বোন আনিশা দৌড়ে এসছে আমার কাছে, হাতে 2টা মরিচ নিয়ে আমাকে বলতেছে, আপা তুমি কি মরিচ খাইতে পারবা? আমি বলি কেন? বলে যে আমি খাইতে পারবো। ও বলে খাইতে পারবো, ও ঝাল অনেক পছন্দ করে। তো আমি বলতেছি আমি তো মরিচ এভাবে কখনো কাঁচা খাই নাই, তো চেষ্টা করে দেখতে পারি। এখন এখন চলেন তো আমরা 2 বোনে খেয়ে দেখি কে আগে মরিচ খেতে পারে। তুমি কি আমারে ঝালটা দেখে দিছো? না, তুমি পড়াটা হইছো। তো আমরা 2 বোনে মরিচ খেতে 1 2 3। ও মাগো, শেষ। পানি দে, পানি দে। আমি দিচ্ছি। পানি দে, সাবান দে। আমারটা বেশি জাল ছিল। কলিজার মধ্যে দর্শি গা। কাঁচা জাল খাওয়ার ভাত দিয়ে জাল খাওয়ার কিন্তু অনেক পার্থক্য। দেখছেন আমার চাচা তো কাণ্ড, আমার বোকা বানাই দিয়ে গেল গা। মরিচ রয়েছে খাইতাম মানে ভোট পুরা জেলে দিতেছে। কি ডেঞ্জারাস, কি ডেঞ্জারাস। যাই হোক আরো মজার মজার গেম শো আছে, জানতে হলে দেখতে হবে, সাথেই থাকুন। জাল কমানোর টেকনিক দেখেন। লবণ খেলে বলে জাল জায়গা আনিশাই গিয়ে মুখ বেড়ে লবণ দিছে, মিষ্টি খাইছে জাল জানে, এখন লবণ খাইতেছে। আরো কোনোদিন জাল খাইবেন? শেষ। আরো কোনোদিন খাইবেন জাল? শেষ। আইতে পড়ছে আমার কোনোদিন জাল খাওয়াইবেন? বৃষ্টি হইতেছে, বৃষ্টি না তো সকাল বিকাল রাত যখন ইচ্ছা তখন বৃষ্টি হয়। বৃষ্টির কোনো টাইম শিডিউল নাই, যে কয়টা টাইমে বৃষ্টি নামবো এ কয়টার সময় থামবো। বৃষ্টি শুধু পড়তেই আছে, মানুষের কাজকর্ম বিঘ্নিত হইতেছে। আবার বৃষ্টি হইলে ভালোই লাগে, ঠান্ডা পড়ে, ঠান্ডা আবহাওয়া, ঘুম খুব ভালো হয়। তো অনেকে বলে যে বাড়ির রং কেন গোলাপি আর হলুদ করছে। গোলাপি আর হলুদ তো আমাদের পছন্দের রং, ফুটটা থাকে এই জন্য করা হয়েছে। তো এই যে নিচের পাশটায় যে ইটা কালার দিছে, ইটা কালারটা ফুটতো যদি এই কালারটা অন্য রঙের হইতো, ঠিক না? এই কালারটা যেহেতু আগে গোলাপি দিয়ে দিছিল দোতলায়, এই জন্য নিচতলায় গোলাপি দিছে। এখন ইটা রং দিতে গিয়া জিনিসটা আর ফুটলো না, কিন্তু তারপরও সুন্দর লাগছে দেখতে, তাই না? রাস্তাঘাট সব ভেজা বৃষ্টিতে, শুধু হাঁসের ফুর্তি লাগতেছে বৃষ্টি হইতেছে দেখিয়া। তো জায়গা ঘরে, যেহেতু এখনো বৃষ্টি পড়তেছে। কি এদিক দিয়ে দেখেন রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে কি রান্না করবে দেখেন, এই যে ইলিশ মাছ রান্না করবে। মা ইলিশ মাছ দিয়ে কি রান্না করবেন? মাই বলতেছে পুঁই শাকও আছে, দুন্দুলো আছে, এখন যেইটা খাই সেটাই রান্না করে দিব। তারপরে এই যে এখানে গরুর মাংস ভিজিয়েছে, গরুর মাংস রান্না করবে। এছাড়া চিংড়ি মাছও আছে, জিজ্ঞেস করতেছে চিংড়ি মাছ খাবো কিনা। তো এই 2 রকমের তরকারি, এছাড়া আরও বেশ কিছু সবজির তরকারি রান্না করবে। আর এই যে দিকটা দেখেন আমাদের গাছে বোম্বাই মরিচ। এছাড়া এদিকটা দেখেন করলা ভাজি করছে, তারপরে ডিম দিয়ে আলু ভাজি করছে, তারপরে শুটকি দিয়ে ঢেঁড়স ভাজি করছে।
তোর লাগে ওই যে খার কান বিসি ভিজে আসতেছি একটা ছোট চিংড়ি এই দেখতেছে বড় চিংড়ি চিংড়ি আজকে রান্না করতে হবে না, থাক আজকে ইলিশ মাছ রান্না করতে হবে। নারকেল এই যে মাংস নতুন মাংস একটা মাছ আনছে কত রঙের মাছ চারা দিয়ে না ওই যে টমেটোর দিকে মুখা খুলে গেছে। টমেটো কত বেড়া করে নিবি মায়ে আবার টমেটো কি করছে, গাছের টমেটো সিদ্ধ কইরা তারপরে ডিবে রেখে দিছে। কাঁচারাও রাখছি বাপ দিয়া লবণ দিয়ে তো এই হচ্ছে অবস্থা, রান্না বান্নার ব্যবস্থা করা হচ্ছে, কিছু রান্না হয়ে গেছে আর কিছু রান্না এখন করা হবে। তো একটা গেমস খেলবো, সেটা হচ্ছে সামনে হচ্ছে চিপস, দেখবো 1 কিলো কে ফাটাইতে পারে, যে ফাটাইতে পারবে 1 কিলো তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। আবরার প্রথম 1 কিলো ফাটাইতে হইবে, 1 কিলো। ওফ নো, ফেল। পরে আনিশায়, ও ফেল। তারপরে মিশারি 100 টাকা। 1 2 3, ও নো, মিশারিও ফেল। আবার সেকেন্ড চান্স, ও ফেল। হ্যাঁ, উফ, চিপস গুলা গুঁড়া হয়ে যেতেছে। তারপরে রেডি, নো, দ্বিতীয় চান্সও ফেল। কেউ কি পারবো না এটা ফাটাইতে? কারো কি বুদ্ধি নাই? এটা ফাটানোর বুদ্ধি নাই কারো? কোনোভাবে কি কেউ ফাটাইতে পারবো না? দেখি কার বুদ্ধি কুলায়। মিশারির মনে হয় মাথায় বুদ্ধি ধরতাছে, কিছু একটা ধরতাছে মিশারির মাথায় বুদ্ধি। ও নো, ব্যথা পেয়েছো না? বুদ্ধি থাকলে তোরা কামড় দিয়েছিস। আনিশার বুদ্ধি হয়ে গেছে, আনিশাই ফাটাই ফেলছে। না, একভাবে ফাটাইলেই হয়েছে। আনিশা উইন। আনিশার বুদ্ধি হয়েছে, কামড় দিয়ে ফাটাইছে। ওয়াও, আনিশাই জিতে গেল। পুরস্কার পুরস্কার দিতে হইব। ওয়াও, তো আজকের খেলায় বিজয়ী হচ্ছে আনিশা, 100 টাকা পুরস্কার পেয়ে গেল। তালি। এখন এই টাকা দিয়ে তুমি কি করবা? কোনো কিছু কিনা লাগবে, মজা মাঝে খাইতে না, স্কুলে লয়ে যাব। মিশারির কি মন খারাপ, বিজয়ী হইতে পারে না দেখা? তোমার তো বুদ্ধি কুলাইলো না, আনিশাই তো বুদ্ধি কইরা ফাটাই লাইলো দাঁত দিয়া। রুলস ভাঙ্গা আনিশাই দাঁত দিয়া ফাটাই ফেলছে। চলেন যাই নিচে, যে নিচের অবস্থা কি দেখে আসি আমরা। বৃষ্টি হয়েছে, তো আমরা দেখতে আসছি। মাই বলতেছে বোম্বাই গাছের মধ্যে বলে মরিচ হয়েছে। মরিচ বলে ভাই কে রয়েছে? এই মরিচ গাছ না আমরা লাগাই রেখে গেছিলাম। মরিচে দইরা মনে করেন বুড়ো হয়ে গেছে। কত ঢুকু গাইছি ওই যে আর না ওই দুইটার ভিতরে মরিচ ভাই হারিয়েছি দিন। ওটার ভিতরে যাবো কিভাবে? চারদিক দিয়ে যে বেড়া দিয়ে রাখছেন, এই যে বেড়া। এই যে দেখেন সবার পছন্দের, সবার প্রিয় মরিচ, বোম্বাই মরিচ দেখছেন আমাদের গাছে হয়েছে। বর্ষাকালে কিন্তু এই মরিচ অনেক হয়। এই যে দেখেন মরিচ, মাশাআল্লাহ। একবার আমি আমার শ্বশুর বাড়িতে মরিচ গাছ লাগাইছিলাম, কি পরিমাণ মরিচ যে হয়েছিল, মাইনসে খাইয়া মনে করেন কুলাইতে পারে নাই। তখন আমি ছিলাম বিদেশ, আমার অনুপস্থিতিতে সব মরিচ মাইনসে খেয়ে ফেলছে। ওই যে মরিচ পাইকে হয়ে গেছে। আর এই যে এগুলো হচ্ছে কাঁচা মরিচ। বর্ষাকালে কিন্তু কাঁচা মরিচের দাম অনেক বেশি থাকে। এগুলা যে আমরা চারা লাগাই গেছিলাম না, ওই মরিচ দেখেন এখনো গাছ ভর্তি মরিচ, মাশাআল্লাহ।
কারণ এগুলা কিন্তু বিক্রি করা হয় না, শুধুমাত্র আমাদের ঘরে খাওয়া হয়। এই জন্য মরিচগুলো এখনও রয়ে গেছে। মাই নিয়ে নিয়ে ভর্তা বানায়, শুটকির মুনা করে, ভাজির মধ্যে দেয়। এই জন্য এই যে মরিচ এখনও রয়ে গেছে। এই মরিচ হয়েছে পাইকা রয়েছে আমাদের সবগুলা গাছের মধ্যে। মাশাআল্লাহ মরিচ এগুলা কিন্তু আমরা সারা লাগাই গেছিলাম। এখন দেখেন মরিচ দেখতেছি। এই যে এখন অনেকে বলবো যে ইস রে মরিচগুলা কত সুন্দর, আমাদের কাছে বাড়াই দিলে তো খাইতে পারতাম না। এগুলো বোম্বাই মরিচ, ওই যে মাঝাতে অন্য জাতের লম্বা লম্বা এই মিশেল নাই লম্বা লম্বা। এইটা কই মরিচ ধরছে? লম্বা লম্বা। ও এই যে এইটা বলে বোম্বাই মরিচ, এটা বলে লম্বা জাতের। একটা হচ্ছে গুল বোম্বাই মরিচ, আরেক ধরনের দেখবেন লম্বা। গুলটা বেশি গ্রান এবং জালও বেশি। ওরে আল্লাহ রে, এই যে দিক দিয়ে দেখেন ধনে পাতা লাগাইছে, অনেকে আবার বলে চাশনি পাতা। এই যে এগুলা মুড়ি খায় মাখায়া মাখায়া। এগুলা কি ঢেঁড়স বানাইছেন? এতদিনে ঢেঁড়স বানাইছেন? মানুষে ঢেঁড়স খাইয়া আহেদ হয়ে গেছে। তো এই হয়েছে এইটা সবগুলো, সব থেকে ভালো লাগছে এই বোমাই মরিচগুলো দেখে, গাছ ভর্তি মরিচ। কি করতেছেন? নাতিনটা কুক খাওয়াইতেছেন নি আবার? মাংসটা খাওয়াই আবার কুক খাওয়াইতেছেন? গরু। আমি কইতাছি আব্বা না দেখছি মাছ দেখাইতেছে, মাছ দেখাই আবার কুক খাইবো। গরুর মাংস, মুরগির মাংস, মাছ, সব তরকারি। না চাইলে চাইয়া খাইতেছে। আপনি কইতাছে কোক না আছে, কোক দাস না কে? মনেই ছিল না, সত্যি ঘরে যে কোক আছে মনেই ছিল না। আবার দেখা গেছে বড় একটা কোক ভাঙলে খাওয়া হয় না, পরে গ্যাস জায়গা। খাওয়া শেষ। কাঁঠালের সিজন শেষ, গাছের শেষ কাঁঠাল আনছে ঘরে। মাই বলতেছে খাইতো দুধ দিয়া কাঁঠাল দিয়া। এই পাশটায় ঘুড়িগুলা কত সুন্দর করে রঙায়। এখন মুরগি মনে হইতাছে রাজাবাসা হয়ে গেছে না? এই যে আমাদের মুরগি গরু সব রাজাবাসা হয়ে গেছে, দেখেন সব রঙায় লেছে। বড়ই সব কড়াই খেয়ে লেছে। আবার হইতাছে আপনি বড়ই কি কড়া খাতাইতেন পারেন না? লাভ পাও না, কড়ারে করে খেতান লাগে, হাতের মধ্যে তালি দিয়া খেতান লাগে। ডিম পারো তাড়াতাড়ি ডিম লইও। এই খাতাই দিয়ে লো ভিতরে আসে ডিম দিলে মুরগির ডিমটা ওখান থেকে যাও সাথে। তোমার মা তো না তো যাও। তো আপনার পাঠানো হয়েছে মুরগির ঘরে ডিম আনার জন্য। যাও যাও খেয়ে দাও। ঘরটা কিন্তু অনেক বড়, ভিতরে বড় মানুষ ঢুকা যায় না, বাচ্চারা ঢুকতে পারে। যাও গিয়া খাতাই দে। আল্লাহ রে আসে ডিম লইয়ে বইরে। মুরগি কি করছে, ডিম পাইরা ডিমের উপর বসে রয়েছে, সাথে হাঁসের ডিমের উপর বসে রয়েছে। এখন বলতেছে মুরগিটা খেতাইয়া ডিমগুলা নিয়ে আসতে। এ ছোট্ট বাসুর, ছোট্ট বাসুর কি খাবা? তোমার গুতা দিতে লইছি তুমি? কেমনে গো মুখি ভাবে ছুটলো? এই যে ওই হেড ওই যে মিশরাতের শুরু না হুমায়ুন না এটা। মিশরাতের হুমায়ুন আবার এইটা হইছে। এটা কার আবরারের সময় না নাকি? এটা দেখি আবরারের সময় না, বড় হয়ে গেছে। আবরার তোমার মতো বড় হয়ে গেছে বাসুরটা। এটা বাইন্দে না, হ্যাঁ দুষ্টামি করে যায়। আচ্ছা খোলো, এটা খোলো, খুলে তারপরে দেখি কে মিলাতে পারো। একটা গেম শু হয়ে যাক। দেখছেন নি আমাদের মিশরাতুল জাজম কাউকে ধরতে দিচ্ছে না। এটা সৌদি আরব থেকে আনছে, এখনো পর্যন্ত আনবক্সিং করে নাই, এখানে এসে আনবক্সিং করছে। ওয়াও
তো টাওয়ার ভেঙে ফেললো, এখন কালার দিয়ে মিলাইতে হয়, এগুলা কার্টুনের মধ্যে দেখি মিলাই। আমি বলবো দেখবো তোরা মিলাইতে পারস কিনা, ঠিক আছে? এইটা না এইটা আগে রেড, তারপরে কি অরেঞ্জ অরেঞ্জ, তারপরে ব্লু ব্লু। ও না এটা এটা কি কালারের নাম বলতে হবে তো? পিঙ্ক স্যার আসলে আশ বলে নতুন নাম শুনে নেন, আশ মানে হাঁস, যেটাকে বলে ডাক। মানে বাচ্চাদের হাতে কিছু গেলে মনে করেন কোনো কিছুই গুছালো ভাবে করবে না, সব আমদুম অগুছালো। তো এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি শান্তশিষ্ট হয়েছে ওই যে পিছনে বসে থাকা ভদ্রলোকটা, দেখছেন? তোমাকে দেয় না, তোমাকে দেয় না, ছোট মামাটাই বড় পাজি। এই যে দেখেন আবরারে বানাই ফেলছে। দাও দাও দাও, তোমার আম্মুকে দাও না কেন? দাও দাও, আম্মুকে দাও, আম্মুকে দাও, দাও 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 দাও। আনিশারে দিব, আনিশারে দিব, আবরারে দেয় না। আশ আশ, এই আবরার আসে কিভাবে ডাকে? আশ আশ করে ডাকে। এ আনিস আবরার হাসে কিভাবে ডাকে? প্যাক 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 প্যাক। হ্যাঁ ও মুরগা মুরগি আসানছে দাঁড়ায়। হ্যাঁ বিড়ালে কিভাবে ডাকে? বিড়ালে বলে ডাকে না। এই আনিশা বিড়ালে কিভাবে ডাকে? এই মিশারি গরু কিভাবে ডাকে? গরু হাম্বা করে ডাকে। এটাই তো ম্যাজিক, এটা ম্যাজিকের মতো না? দেখি মিশ্রাতে মিলাইতে পারে কিনা। ও আটকে দিছে। আচ্ছা ওইটা এটা মিলাইতে হয় আপনার বড় সাইজের আগে দিতে হয়, পরে ছোটগুলা দিতে হয়। ওই দই 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 দই। আশ কই আশা আফানির মধ্যে গেছে গা। এই বলো দাদা বলো, কোন মেলা? জামেলা, জামেলা আমার ভাল লাগে না, ঠিক আছে না? কি মেলায় গিয়ে আমরা সর্বপ্রথম কি খাই? মেলায় গিয়ে আমরা সর্বপ্রথম কি খাই জানি না, ধাক্কা খাই। আনিশা বাবি কেমনে কান্দে? বাবি হাসি কেমনে? আচ্ছা বাবি ঝগড়া করে কেমনে? আনিশা আর কি একটু ফানি মোমেন্ট দেখাইলো।